নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়ার ড্রিম ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এই ব্লগটা বৃহস্পতিবারের দিন শ্যুট করে রেখেছিলাম, কিন্তু টাইমের অভাবে না আর এডিট করে পোস্ট করাই হয়নি। আর যেহেতু একটা ভিডিও বানাতে কতটা সময় লাগে, তাই ভাবলাম ভিডিওটাকে নষ্ট না করে একটু এডিট করে তোমাদের জন্য পোস্ট করে দিই। প্রায় 8-9 দিন ধরে তোমাদের জন্য কোনো ভিডিওই ছাড়া হচ্ছে না মিনি ব্লগ না বড় ব্লগ। অনেকেই কমেন্ট করছে, সেই জন্য ভাবলাম আজকে ভিডিওটা শেয়ারই করে দিই। সকাল সকাল দেখো, ঘুম থেকে উঠে আগে ভাবলাম ঘরের জানলা দরজাগুলো খুলে দিই। সেগুলো খুলে দিয়েই চলে এসেছি বিছানার চাদরটা পাল্টাতে। এত গরম, আর তারপরে যেহেতু 2-3 দিন বৃষ্টি হয়েছে, এখন না বিছানার চাদরটা কেমন যেন একটা লাগছে, তাই ভাবলাম পাল্টেই দিই। বৃষ্টির পরে না ঘরগুলো কেমন স্যাঁতস্যাঁত করে, মনে হয় যেন জল জল টাইপের, ভালোই লাগে না। এদিকে মোছামুছি করতে যেয়ে দেখছি ছেলে ভীষণ একটা বড় দুষ্টুমি করে ফেলেছে। ক্রেয়নগুলো দিয়ে না পুরো সোফার উপরে দাগ কেটেছে। সেগুলোকে অনেকক্ষণ ধরে কলিং দিয়ে ডলাডলি করে তুললাম, কিছুটা আছে, পুরোটা যদিও বা উঠলো না, তবুও। বৃষ্টি হলে কিন্তু একটা জিনিস ভালো হয় জানো তো, ঘর দুয়ারে একটু ধুলোটা কম পড়ে। কিন্তু এই যে মোছামুছি করা অভ্যাস, তাই না করেও থাকতে পারি না, তাই ডাস্টিংয়ের কাজগুলো একটু করেই নিচ্ছি। কদিন কি প্রচণ্ড গরম দিল, তারপর না একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেলে বেশ ভালো লাগে, কাজগুলো করতেও বেশ এনার্জি পাওয়া যায়। তাই আজকে অনেকগুলো কাজই করে নিচ্ছি। কাজগুলো করতে করতে তোমাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। তোমাদের মধ্যে অনেকে আমাকে প্রশ্ন করে, দিদি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো নদিয়া জেলার মদনপুরে। তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারো, আমি চেষ্টা করব ভিডিওর মধ্যে সেগুলোর উত্তর দিয়ে দেওয়ার। তারপর চলে এসেছি ঘরগুলো ঝাড় দিতে। দেখো ছেলে কত খেলনাগুলো ভেঙেছে। যে কোনো খেলনা কিনে আনলে না সেটাকে 1-2 দিনের বেশি রাখেই না, সেটা যত ভালো খেলনাই হোক পুরো ভেঙে শেষ করে দেয়। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সারার পরে সবথেকে প্রথমে যেটার মন করে সেটা হলো 1 কাপ চা। আগে তো আমি দুধ চা ছাড়া খেতামই না, কিন্তু এত পরিমাণ গ্যাস হয় আর সারাদিন মুখটা না টক হয়ে থাকে, তাই এখন দুধ চা খাওয়া বাদ দিয়ে এখন সবসময় না লিকার চাই খাই, আর দুধ চাটার প্রতি আর মনই চায় না। চাটা খেয়ে ব্রেকফাস্ট করে কিন্তু অনেকটা টাইম রেস্ট করে নিয়েছি। তারপর চলে এসেছি রান্না বান্না করতে। যা যা সবজিপাতি আছে ভাবলাম আগে কেটে কুটে একটু গুছিয়ে নিই, তাহলে কি হয় বলো তো, রান্নার সময় না হেডেক থাকে না, সব কিছু একবারে গুছিয়ে পাওয়া যায়, আর রান্নাটাও বেশ ভালোভাবে হয়ে যায়। বাবা আজকে বলেছে ভেন্ডি ভাতে দিতে, সেই জন্য ভেন্ডিগুলোকে কেটে নিলাম, নিয়ে ভালো করে ধুয়ে ওগুলোকে সেদ্ধ বসিয়ে দেবো। ভেন্ডি ভাতে খেতে না আমার একদমই ভালো লাগে না, খুবই যেন কেমন লেলে তো গায়ের মধ্যে খুবই ঘিন ঘিন করে। সবজিগুলো কাটাকাটি করতে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে পাশের গ্যাসে বসিয়ে দিচ্ছি ডালটা সোমবার দেওয়ার সময় না একটা ছ্যাঁত করে আওয়াজ হয়, আমার ভীষণই ভালো লাগে জানো তো। আজকে বৃহস্পতিবার ছিল, পুজো করে নিয়ে তারপর রান্নাটা করলে ভালো হতো, কিন্তু যেহেতু বাবা আজকে বললো আবার আজকে কোথাও একটা যাবে, সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা সারতে আমিও ভাবলাম তাহলে রান্নাবান্নাটা সেরেই নিই। আর ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো না আজকে আর দেবো না, ভেবেছি একটু গরম জল করে বেডশিটগুলো হাতেই কেচে দেবো, তাহলে না ভালোই পরিষ্কার হয়। সকালবেলায় যদি মনে থাকতো তাহলে না লিপিদিকে যদি ভিজিয়ে দিয়ে দিতাম, ও তাহলে কেচে দিয়ে যেতে পারতো, কিন্তু সকালবেলায় ভাবলাম মেশিনে দিয়ে দেবো, পরে ভাবলাম না থাক, এগুলোকে হাতেই কেচে দেবো। আজকে এনেছে ট্যাংরা মাছ, সেগুলোকেই নুন হলুদ মাখিয়ে নিলাম ভালো করে ধুয়ে, কিন্তু সেদিন না মাছ ফোটার পর থেকে এত ভয় হয়ে গেছে, মাছ দেখলেই না ভয় লাগছে জানো তো। দিকে রান্নাবান্নাগুলো বসিয়ে দিয়েছি, ওগুলো টুকটুক করে হতে থাকুক, আমি ততক্ষণে রান্নাঘরের এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আগে কি করতাম জানো তো, রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে তারপর না এগুলো গোছাতে যেতাম, আর যেহেতু অনেকটাই বেলা হয়ে যেত আর ভীষণ রাগ হতো, সেই জন্য এখন রান্নার মাঝে মাঝে একটু একটু করে না পরিষ্কারটা করে নিই। তোমাদেরকে বললাম না মাছ ভাজতে এখন ভীষণ ভয় লাগে, সেই জন্য ক্যামেরা অন করে মাছ ভাজার কোনো চান্সই নিইনি, এমনিই মাছগুলো ভেজে নিয়েছি। মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি, এদিকে একটু লস্যি করেছি, বাবা আমি আর শানু 3 জন মিলে খেয়ে নিলাম। রান্নাবান্না না 12:30টার মধ্যে দেখো সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি, রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম। রান্নার পরে রান্নাঘরটাকে না এইভাবে ফেলে রাখতেও ভালো লাগে না, আর আমি একটা বাস্তুতন্ত্রের ভিডিওতে দেখেছিলাম রান্না করে সাথে সাথে রান্নাঘরটা পরিষ্কার করে রাখতে হয়।
তারপর খাওয়ার টেবিলটাকে মুছে নিলাম। এটা হচ্ছে আমার রান্নার সময়ের একটা সবথেকে কাজের টেবিল। সব কিছু নিয়ে এসে এর মধ্যে রেখে দিই। যেহেতু রান্নাঘরটা ওপেন কিচেন, সেই জন্য না কাছাকাছি হয়, আর সব কিছু নিয়ে এসে এখানে রেখে। কাচের গ্লাসগুলো না যদি আমি গামলার মধ্যে জড়ো করে রেখে দিই তাই ভেঙে যাবে, সেই জন্য ভাবলাম কাপ, কাচের গ্লাস এগুলোকে সমস্ত মেজে রেখে দিই, তাহলে লিপিদি যখন বিকেলে আসবে মাজতে ওর কাছ থেকে কোনোটাই ভাঙবে না। আর ওর কাছে কাচের জিনিস দিলে ও না অনেক কিছুই ভেঙে ফেলে, সেই জন্য আর আমি ওকে কাছে খুব একটা কাচের জিনিসগুলো দিই না। কদিন এত গরম পড়ে রান্নাবান্না করতে ভীষণই কষ্ট হচ্ছিল, কিন্তু একটু বৃষ্টি হওয়াতে একটুখানি গরমটা কমেছে। মানে গা হাত পাটা মনে হচ্ছে একটু বাসছে, নাহলে পুরো জ্বলে যাচ্ছিল গা হাত পা। বৃহস্পতিবার যেহেতু সেই জন্য এখনও না খেয়ে আছি, একটুখানি লস্যি খেয়েছি আর চা খেয়েছি। ভাতটা আর ভারী কিছু খাই না, গরমের জন্য না একটু জল, লস্যি এই টাইপের খাবারগুলো খাই। তারপর ভাবলাম রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে একবারে ডাইনিং রুমটা মুছেই নেব, কেননা ঠাকুরঘর আর রান্নাঘরটা পাশাপাশি তো, ওইভাবে ফেলে রাখলে আমার একদমই ভালো লাগে না। এই গরমে সবথেকে শান্তির কাজ কি বলো তো? স্নান করা। একদম ঠান্ডা ঠান্ডা জল দিয়ে স্নান করে নিলে মনে হয় যেন শান্তি লাগছে। স্নান করে নিয়েছি, তারপর সিঁদুরটা পরে নিলাম। আগে না আমি চুল ছেড়েই সিঁদুরটা পরতাম, তা তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিল মিনি ব্লগে, দিদি চুল ছেড়ে সিঁদুর পরতে নেই, তাই জন্য এখন চুলে একটা ক্লিপ আটকে তারপরে সিঁদুর পরেই এদিকে চলে এসেছি ঠাকুরের বাসনগুলো মাজতে। তোমরা এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছো, আশা করি তাদের ভিডিওটা ভালোই লাগলো। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তাহলে নেক্সট ভিডিওতে তোমার নামটা আমি শেয়ার করে দেব। আমি না বেশিরভাগ ছাদেই ঠাকুরের বাসন মাজি, কিন্তু এখন যা গরম পড়ে যাচ্ছে ছাদে যেয়ে না বাসন মাজাই যাচ্ছে না, সেই জন্য এই জায়গাটায় মেজে নিচ্ছি। নতুন একটা বালতি কিনে নিয়েছি, সেটা দিয়ে জল নিয়ে এসে ধুয়ে নিচ্ছি। এবার ভাবলাম তুলসী মন্দিরটাকে না ভালো করে দুদিন ধরে ঘষে ঘষে পরিষ্কার করা হচ্ছে না, তাই একটু ভালো করে ডলে ডলে পরিষ্কার করে একটু জল দিয়ে দিলাম। তারপর চলে এসেছি দেখো ঠাকুর ঘরে পুজো করতে। এসেই গোপাল সোনাদেরকে স্নান করিয়ে দিলাম। বোঝোই তো বৃহস্পতিবারের পুজো কতটা টাইম লাগে, অনেকটাই সময় লাগে গোপাল সোনাদেরকে স্নান করানো, তারপর ঘট প্রতিষ্ঠা করা, অনেক কিছুই তো থাকে। তারপর মা লক্ষ্মীকে পুজো দেওয়া, এইসব করতে করতে কিন্তু অনেকটাই টাইম চলে গেছে। দিকের কাজগুলো সারতে সারতে আমার প্রায় 2টো বেজে গেছে। বাড়ির সবারও স্নান হয়ে গেছে, তাই ভাবলাম খাওয়া দাওয়াটা করে নিই। আজকে করেছিলাম ট্যাংরা মাছ, কচুর তরকারি, ভেন্ডি ভাতে আর ডাল। তাহলে আজকের মতো আসি, দেখা হবে পরের ব্লগে।